দাদা, কিছুই জানা গেল না। 2 দিন হয়ে গেছে, আমার মেয়েটা কোথায় জানি না। কেমন আছে কে জানে, কি করছে ও। থামো এবার। চুপ। কোথায় আবার যাবে? ওর সাথেই হবে? খুব ভালোবাসে না তোমার মেয়ে ওই ছেলেটাকে? বিজয়া, বিজয়া, তুমি এটা ঠিক করলে না। আপনি রেগে যাবেন না, যতই হোক ও তো আমাদেরই মেয়ে। আপনি একটু শান্ত হন। শান্ত কি করে হব? বুঝতে পারছো না যে কার সাথে পালিয়েছে ও? আমার সবচেয়ে বড় শত্রুর ছেলের সাথে পালিয়েছে ও। আরে ওই পরিবারের সাথে আমাদের অনেক পুরনো শত্রুতা আছে। আর ওই ছেলেটা এক মুহূর্তে আমাকে অপমান করলো। আর আমার সোনালি, আরে গর্ব ছিল ওর ওপর, গর্ব ছিল। ও আবার সব শেষ করে দিল। ওই ছেলেটা শুধু আমার মেয়েকে নয়, আমার সম্মানটাও কেড়ে নিল। আমি ছাড়বো না, ছাড়বো না ওকে। আমি বলেছিলাম আমি ওকে, আমার মেয়ের পেছন ছেড়ে দে। ওর রক্তের আসল পরিচয় ও দেখিয়ে দিল। কিন্তু এবার এবার রক্ত ঝরবে, রক্ত। ওকে কেটে কেটে নদীতে ফেলে দেবো আমি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, ইমোশনাল হওয়ার সময় নয় এটা। চল চল তাড়াতাড়ি কর। আরে তোরা একদম টেনশন করিস না, আমি সব ঠিক করে নেবো। শুধু তোরা দুজন নিজের খেয়াল রাখবি। থ্যাঙ্কস ভাই সূর্য, তুই এত কিছু করেছিস, ব্যাস অনেক থ্যাঙ্কস। আরে থাক থ্যাঙ্কস। হ্যাঁ, আরে আমারও সময় আসবে ভাই। সূর্য, তুই 2 দিন ধরে তোর কাকার বাড়ি রেখেছিলি তাই বেঁচে গেছি, নয়তো এতদিনে আরে তো। করবো না তো কি, আমি তো বন্ধু নাকি? এ নয় থ্যাংক ইউ বলে আমাকে গালাগালি করলো, তাই বলে তুমিও। আর শোনো, যেখানেই যাও না কেন আমাকে কল অথবা মেসেজ করতেই থাকবে, বুঝেছো? ইয়েস বস। আর হ্যাঁ, এই নে, এইটা কি? সূর্য, এটা রাখ, তোদের দরকার হতে পারে। সূর্য, তোর এই উপকার আমি। আরে উপকার উপকার উপকার। এ সোনালি, বোঝা একে। এবার কিন্তু কলেজের দিনের মতো মার খাবে। সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে গেলে কিন্তু গোয়ায় গিয়ে আমরা পার্টি করব। আমি সব সামলে নেবো। এবার তোরা বেরো, চলো। ওরা ওরা এসে গেছে মনে হয়, এবার কি হবে? তোরা 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 এদিক দিয়ে যা, এদিক দিয়ে বেরো। চল 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 চলো। চল, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। চল। এই খোঁজ রে, এখানে কোথা হবে? আরে কে আপনারা? কাকে খুঁজছেন? ও ছেলেটার মেয়েটা কোথায় বল তাড়াতাড়ি। ছেলে আর মেয়ে? কোন ছেলে মেয়ে? কাদের কথা বলছেন আপনি? এখানে তো কেউ নেই। হ্যাঁ, কেউ নেই এখানে। নাটক করছিস না তুই? মাগো, সরি ভাই। এই আমার সব জানা আছে, তুই ওদের দুজনকে এখানে কোথাও লুকিয়ে রেখেছিস, তাই না? বল তাড়াতাড়ি, কোথায় ওরা দুজন? কোথায়? না না, আমি কিছু জানি না। মনে হচ্ছে কেটে পড়েছে। হ্যাঁ, মনে হচ্ছে পালিয়েছে। পালিয়ে গেছে? কোনো ব্যাপার না, ওরা বেশি দূর যেতে পারবে না।
তুমি একে নিয়ে যাও আর তোমরা দুজন আমার সঙ্গে এসো চলো। এই চল। ওই ওরা দুজন, পিছু করো এদের, পালাতে যেন না পারে, কোনোভাবেই যেন এরা পালাতে না পারে। চল তাড়াতাড়ি চল চল, জলদি জলদি চল। আরে কোথায় গেল? আরে উধাও হয়ে গেছে ওরা, এক্ষুনি তো সামনেই ছিল ওরা। চালা তাড়াতাড়ি চালা, ওই 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 ওরা, ওই ওরা, চালা। আরে দাঁড়া 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 দাঁড়া। কোথায় গেল এরা? দেখতে তো পাচ্ছি না। মনে হচ্ছে উদা হয়ে গেছে। চলো। না, তুই চলে আয় এদিকে, কেন মা? চলে আয় আপনি বলছি, বারণ করছেন। চলে আয় এদিকে। ওরে মা গো। বল বাবা, বল কোথায় আছে ওরা? কোথায় আছে? তোর বাবার এখনো ক্ষমতা হয়নি আমার দিকে চোখ তুলে কথা বলার, আর তুই তুই তো খুব বীর দেখছি রে। চল, বলবি তো নাকি? ওকে, সরি, ওকে ওকে ওকে। তুই ভয় পাস না, একদম ভয় পাস না। হ্যাঁ, তুই শুধু আমাকে এটা বল যে তুই ওদের দুজনকে পালাতে সাহায্য করেছিস কি না। সত্যি কথা বলছি, আমি তোকে ছেড়ে দেবো, তোকে আমি কিচ্ছু করবো না। বল বল, আরে বল। বলছি 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 আমি আমি আমার কাকার বাড়িতে ওদের লুকিয়ে রেখেছিলাম, এর বেশি আর কিছু জানি না। কোথায় এরপর গেছে? ওরা কোথায় গেছে না গেছে আমি আর কিছু জানি না। দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। জানিস না? মেরো না আমার। জানে না। এ দেখ, এক্ষুনি যদি তুই মুখ না খুলিস তাহলে কি করছো তোমরা? কেউ তো ওনাকে থামাও, আপনি থামুন এবার, থামুন আপনি, থামুন। পা আছে না পা, এই পাটা, এটা কেটে তোর বাড়িতে পার্সেল করে দেবো, তাও পেটি প্যাক। কি জানিস না তো? বলছি মারবেন না বলছি। ওরা দুজন জেডি বাস স্ট্যান্ডে গেছে, ওরা আজকেই এই শহর ছেড়ে চলে যাবে। জেডি বাস স্ট্যান্ডের দিকেই গেছে ওরা। মেরো না আমার। জেডি বাস স্ট্যান্ড। এটা কি হলো ঋষি? যে আজ পর্যন্ত আমাদের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো, আজ সেই আমাদের মারতে চায়। যদি এদের হাতে পড়ে যাই তাহলে এরা তো আমাদের এখানেই মেরে ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না আমাদের। আজ বেঁচে যাব, কিন্তু কালকে কি হবে? আমাদের এইভাবেই পালিয়ে বেড়াতে হবে, কিন্তু ওরা থামবার নয়, পিছনে আসবে আর মেরেও ফেলবে। বাঁচতে তো আমাদের হবেই ঋষি, কারণ এই লোকগুলোর সামনে এরকম ভাবে হারতে পারি না আমরা, বুঝলে তো? একবার আমার দিকে তাকাও। আরে চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পাশে ভেতরে ঢুকুন, তাড়াতাড়ি ঢুকুন। তাড়াতাড়ি চলুন।
আরে ও দিদি, ছেলেটাকে ঠিক করে ধরুন না, কান্নাকাটি করছে কেন? তাহলে তুই ধর। ও দাদা, এই ব্যাগ আপনি এখান থেকে এখানে রেখেছেন কেন? উঠুন, আমি এই সিটটা রেখেছিলাম। 3টের সময় স্ট্যান্ড থেকে আরে দাদা ছাড়ুন না। আরে এমন কি করে হবে? আমি এই সিটটা আমি রেখেছিলাম। একবার এখান থেকে বেরিয়ে যাই ব্যাস। 3টের সময় স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে। মাথা নিচু করে রাখো, কেউ দেখে নেবে। 3:30 সময় খুব সাবধান। ছেড়ে যাবে। বাস নাম্বার 54 আপনারা কত দূর যাবেন? ছেড়ে যাবে। আমরা একটা আত্মীয়র বাড়ি যাচ্ছি, একটা অনুষ্ঠান আছে তাই। বাস নাম্বার L238 ইনি কি আপনার? ছেড়ে যাবে স্ট্যান্ড থেকে। বাস ও আমার হাজবেন্ড। এই কিছুদিন আগেই বিয়ে হয়েছে আমাদের। যাবে স্ট্যান্ড থেকে। সরি লাগেনি তো আপনারা ঝামেলা করছেন কেন? বেকার ঝামেলা করছেন সেখানে। সরি ভাই, আরে sorry, নামুন তো বাস থেকে, বেরিয়ে যান এখান থেকে। আরে দাদা, শুধু কি সবাই হলো? ঝামেলা করছেন আরে, কেন? এই দেখুন, গায়ে হাত দেবেন না একদম। কি করছেন এটা? শোনো, আমি যখন পালাতে বলবো তখন পালানোর জন্য তৈরি হয়ে যাবে। দাদাগিরি করছেন এখানে? দাদাগিরি করা হচ্ছে। আরে দেখুন, আমি কিন্তু মারপিট শুরু করে দেবো এবার। আরে অনেক হয়েছে দাদা, থামুন তো বসুন এবার। বসুন আরে দাদা বসুন বসুন বসুন। থাক 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 থাক। 3টের সময় স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে। বাস নাম্বার 54 3:30 সময় স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে। বাস নাম্বার 54 আরে 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 ও তো পড়ে গেল। আরে আরে কি হলো? এই পড়ে গেল কেন? এই জল আনো কেন? জল আনো। জল দিন জল দিন জল দিন। কি হলো দাদা? দেখি। কি হয়ে গেল? এই কথা বলছে না, দেখুন একবার। আরে এটা কি হলো বাসের মধ্যে? কি হলো? এবার কি পুজো করবো নাকি? আমার বাড়িতে আসার ক্ষমতা কি করে হলো তোর? এই, তোমার বাড়িতে আসার জন্য অনুমতির দরকার নেই আমার, বুঝলে? প্রথমে এটা বলো, আমার ছেলে কোথায়? এই বিজয় বাবু, তোমাকে আজ থেকে চিনি না আমি। তুই দেখতে এসিস না কি অবস্থা আমার? তোর ছেলেকে দিয়ে আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছিস, আবার এখানে ফালতু নাটক করছিস। আরে আমি তোদের এই! সবাইকে দেখে নেবো। আপনি মিথ্যে বলছেন প্রমোদ কাকা। আপনি আমাদের বন্ধু সুরেশকে খুব মেরেছেন। এদেরকে জিজ্ঞেস করুন। এই, বেশি কথা বলবি না। ওই ছেলেটা এর মধ্যে ঢুকেছে কেন? এই তুই সোনালীর বন্ধু না? আর তুই ওকে বলছিস পালা এখান থেকে। চুপচাপ এখান থেকে চলে যাও, বুঝেছো? নয়তো কিরে নয়তো কি করবি তুই? এই দাঁড়া, আমি আছি, আমি কথা বলছি। তোর যা বলার আমাকে বল। তুই খুব ভালো করে জানিস কিছুদিন আগে তুই গুন্ডা পাঠিয়েছিলি আমার ছেলে ঋষিকে মারার জন্যে। আজও তোর ওই গুন্ডাগুলো ওর পেছনে আছে। শুনে রাখ, আমার ছেলের গায়ে যদি হাত পড়ে তোর মেয়েকেও আমি ছেড়ে কথা বলবো না। Yes! আমার মেয়ের নাম ও মুখে আনবি না। বলে দে তোর ছেলেকে 2 ঘন্টার মধ্যে যদি আমার মেয়ে বাড়ি না ফেরে না, তোর ছেলেকে টুকরো টুকরো করে তোর জমিতেই পুঁতে দেবো, বুঝলি তো? আরে যা যা, আজ যদি আমি আমার ছেলেকে না পাই তাহলে মনে রাখিস তোর গোটা পরিবারকে শেষ করে দেবো আমি। শুনে রাখ, আমার ছেলের গায়ে হাত পড়লে সব কটাকে চিতাই সব আমি। আরে! ধ্যাৎ! কি হয়েছিল এখানে? স্যার, উনি বাসে কাউকে খুঁজছিলেন, হঠাৎ করে দেখলাম যে উনি নিচে পড়ে গেলেন। এই লোকটার সঙ্গে আরো কেউ কি ছিল? আরো দুজন লোক ছিল ওনার সাথে। কোথায়? স্যার, ওরা দুজন মনে হয় ওই দুজন ছেলে মেয়েকে ধরতে এসেছিল স্যার। নমস্কার স্যার, আমি বলছি আমি এখানেই থাকি তো। আসলে হয়েছিল কি, ওই লোক দুটো ওই ছেলে আর মেয়েটার পেছনে যাচ্ছিল। হ্যাঁ, ওই ছেলেটার মেয়েটা ওই বাসের পেছনের সিটে বসেছিল। হ্যাঁ, ওই যে লোকটা যেই এগিয়ে এলো, ব্যাস সঙ্গে সঙ্গে ধপ করে নিচে পড়ে গেল। আর ওই লোকটার সাথে আর একটা লোকও ছিল। ওই লোকটা ওই ছেলে মেয়েটার পেছনে পেছনে পালিয়ে গেল। 1 মিনিট, ওই দুটো ছেলে আর মেয়ে কোন দিক থেকে পালিয়েছিল?
স্যার ওই পিছনের দরজা দিয়ে, এমার্জেন্সি এক্সিট। কেন কেন পিছু নিয়েছিল ওদের? হতে পারেও। স্যার মনে হয় কোনো প্রেম ঘটিত ব্যাপার। আমাকে ওই মেয়েটা বলেছিল যে ওর সাথে যে ছেলেটা আছে ওই ছেলেটি ওর স্বামী, কিন্তু দেখে সেরকম মনে হচ্ছিল না স্যার। ওই ছেলেটা না বারবার ওই মেয়েটাকে সোনালি সোনালি বলে ডাকছিল। আচ্ছা, আপনাদের মধ্যে আর কেউ কিছু দেখেছেন? লোকটা কি করে পড়লো কিংবা? আসলে কি হয়েছিল, ছেলেটার উপর একটা ট্রাঙ্ক পড়ে গেছিল। হ্যাঁ, ট্রাঙ্ক হ্যাঁ স্যার। ওর উপরে পড়ে গিয়েছিল? ট্রাঙ্ক পড়ে যাওয়ার কতক্ষণ বাদে লোকটা মারা যায় বলে মনে হয়? স্যার ট্রাঙ্কটা পড়ে যাবার ঠিক পরেই। তাহলে আপনারা ওই ছেলেটা মেয়েটা আর লোকটাকে দেখেছিলেন যে ওদের পিছু নিয়েছিল। তাহলে আমাদের জন্য ওই তিনজনের স্কেচ করাও। ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, যে লোকটার ওই ট্রাঙ্ক পড়েছিল সে কোথায়? স্যার মনে হয় উনি চলে গেছেন। পালিয়ে গেছে। বস, এর পুরো শরীরটা কালো হয়ে যাচ্ছে। একটু আগেই ওকে বিষ দেওয়া হয়েছে। এইমাত্র বিষ দিয়েছিল, তার মানে যে এই বিষটা দিয়েছিল সে এই বাসেই ছিল। আর এই দেখো বস, একে বিষ এইখান থেকে দেওয়া হয়েছে। এই দেখো ইঞ্জেকশনের চিহ্ন। স্যার ট্রাঙ্ক পড়ার আগে তো ওই লোকটা একদমই ঠিকঠাক ছিল। যখনই ট্রাঙ্ক পড়ে মারা যায়। মানে ট্রাঙ্ক পড়ার সময় কেউ ওকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দেয়। উপযুক্ত প্রমাণ জোগাড় করার জন্য এই বাসটাকে খুঁটিয়ে দেখতে হবে। স্যার, হ্যাঁ, যে লোকটা ট্রাঙ্ক পড়েছিল সে লোকটা উধাও, খুনিও হতে পারে। যেরকম এই লোকগুলো বললো যে ওরা দুজন অন্য বাসে চলে গেছে, হতে পারে ওদের পেছনে যে লোকটা গেছে সে অন্য কোনো বাসে ওদের ফলো করছে। খোঁজ নিয়ে দেখতে হবে ওই আর একটা বাস কোনটা ছিল আর কোথায় গেল। কি হয়েছে? তোমার বোন আসছে তো? হ্যাঁ, ও তো এখানেই আসতে বলেছিল। আসছে হয়তো। ওই দিকটা দেখে। আরে সোনালি, কেমন আছিস তুই? তুই কেমন আছিস? ভালো আছি। ও আমার ফ্রেন্ড অশোক। তোরা দুজন একদম চিন্তা করিস না, এখানে তোদের কেউ খুঁজবে না। শোন না ভাই, তোদের এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত হবে না। চল চল, তাড়াতাড়ি চল। চলো। নমস্কার নমস্কার নমস্কার। শোন, আজ রাতে তোদের দুজনকে এখানেই থাকতে হবে। কাল সকালে কোনো সেফ জায়গায় নিয়ে যাব।
এখন রেস্ট কর, আমি আর অশোক গিয়ে তোদের জন্য খাবার নিয়ে আসছি। ভালো করে আরাম কর, চলি। বন্ধু, থ্যাংক ইউ। আরে ঠিক আছে রে ভাই, চল। সাবধানে থাকিস। আজ সকালে যা কিছু হয়েছে বাসে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আই এম সরি সোনালি, আমি তোমার জীবন বিপদে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বোকা, তোমারও তো প্রাণ যেতে পারতো না? তবে এরকম ভাবে কেন বলছো? বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত আমাদের দুজনের ছিল। পুরো পুরো জীবন একসাথে কাটানোর সিদ্ধান্ত আমাদের দুজনের ছিল। আর যদি মরেও যাই না, তাহলে একসাথে মরার সিদ্ধান্ত আমাদের দুজনেরই হবে। আমি তোমাকে কখনো কষ্ট দেব না সোনালি, কথা দিলাম। বাসে যে লোকটা মারা গেছে তাকে কে পাঠিয়েছিল সেটা আমরা জানতে পেরেছি। ওকে পাঠিয়েছিলে তুমি। আমি আগেই বলেছিলাম ওই নিশ্চয়ই পাঠিয়েছে। ওই পাঠিয়েছিল আমার ছেলেকে মারার জন্যে। এটা মিথ্যে কথা স্যার। স্যার এটা মিথ্যে কথা স্যার। আমি আমার লোকেদের শুধু আমার মেয়েকে ফিরিয়ে আনতে পাঠিয়েছিলাম। ওই ছেলেটাকে মারার কোনো প্ল্যান ছিল না আমার। আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি। তোমার একজন লোক এখনো ঋষি আর সোনালির পিছনে পড়ে আছে, ওকে কল করে এক্ষুনি ডেকে নাও তুমি। আমি আমার লোকেদের 2 ঘন্টা ধরে ফোন করছি, ওর ফোন নট রিচেবল বলছে। জানি না ও এখন কোথায় আছে। জানো না এখন কোথায়? তুমি এসব করে নিজের মেয়েকেই বিপদের মুখে ঠেলে দিয়েছো। কখনো ভেবেছো নিজের বুদ্ধিকেই বিসর্জন দিয়েছো তুমি? আপনারা ঋষি আর সোনালির বন্ধু না? হ্যাঁ। আপনারা কিছু জানেন যে ওরা কোথায় যেতে পারে? স্যার, এটা তো জানি না ওরা কোথায়। তবে হ্যাঁ, ঋষি আর সোনালি একটা নতুন সিম কার্ড নিয়েছিল, আর এটাও বলছিল যে শহর থেকে অনেক দূরে চলে যাবে। স্যার, কিন্তু ওরা কোথায় যাবে সেটা আমাদের বলেনি। হ্যালো, হ্যাঁ বলছি। কোথায়? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই সোনালি আর ঋষি ওরা ইন্দ্রপুরে রয়েছে। ইন্দ্রপুর? দাদা, হ্যাঁ নমস্কার। এই দুজনকে কোথাও দেখেছেন? দেখেছি তো, কিন্তু কে আপনার? আর বলবেন না, এ আমার ছোট বোন। এই ছেলেটা মিথ্যে কথা বলে ওকে পালিয়ে নিয়ে এসেছে। এই ব্যাপার? হ্যাঁ। এরা দুজন এখানে বাস থেকে নামলো হ্যাঁ। আর ওদিকে চলে গেল। ওইদিকে? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। ও দাদা, নমস্কার। নমস্কার নমস্কার। এই দুজনকে দেখেছেন কোথাও আপনি? না গো, না না। তোরা এবার তাড়াতাড়ি খেয়ে নে। শোন, এখান থেকে 8 কিলোমিটার দূরে একটা নদী আছে। ওটা পেরিয়ে যাওয়ার পর তোদের আর এখানে কেউ খুঁজে পাবে না। খেয়ে নে। গুন্ডারা এখানে চলে এসেছে।
পৌঁছে গেছে। এখন আমরা আর বাঁচবো না, বাঁচবো না আর আমরা। বাঁচবো বাঁচবো। এক মিনিট একটু সরে যান তো প্লিজ। আচ্ছা দাদা, একটু দেখুন তো এদের দুজনকে দেখেছেন এখানে? হ্যাঁ স্যার, এরা দুজন। এই ছেলেটা আর মেয়েটাকে তো আমি আজই বাস স্টপ থেকে যেতে দেখেছি। বেশ ঘাবড়ে ছিল স্যার। প্রথমবার এদের আমি গ্রামে দেখলাম। হ্যাঁ, ব্যাপারটা কি বলুন তো স্যার? আরে এরা তারা না যাদের একটু আগে একটা লম্বা লোক খুঁজছিল? কে কে জিজ্ঞাসা করছিল? লম্বা দাড়ি ছিল, এক মুখ। স্যার উনি যেটা বলছেন সেই অনুযায়ী তো ওটা ওই গুন্ডাটা হতে পারে। সেই হবে। ওই দুজন ছেলে মেয়ের ক্ষতি করার আগেই ওকে ধরে ফেলতে হবে। স্যার, হ্যাঁ, পুরো গ্রাম খুঁজে দেখি। চলো। আরে স্যার, গ্রাম অনেক ছোট। যদি কারুর বাড়িতে থাকতো তো প্রথমেই জানতে পেরে যেতেন, তাই না? ওরা যদি এখানে গিয়ে কারোর বাড়িতে না ওঠে তাহলে এসছে কেন? বা হয়তো এমন কোনো জায়গায় লুকিয়ে বসে আছে যেটার ব্যাপারে গ্রামবাসীরা জানে না। ভাই, গ্রামে এমন কোনো জায়গা আছে যেখানে কেউই একদম যাতায়াত করে না বা খুব কম যাতায়াত করে? স্যার, গ্রামের বাইরে একটা পুরনো ঝুপড়ি আছে। চলো দেখা ওই জায়গাটা। ঠিক আছে স্যার। দাদা, হ্যাঁ হ্যাঁ, যাও আমি দেখছি। আসুন স্যার, চলুন। স্যার, এটাই হলো ওই পুরনো ঝুপড়ি। তুমি এখানেই থাকো। ঠিক আছে স্যার। দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। স্যার দরজাটা যাতে না খুলে যায় তাই এই সব জিনিস দরজায় লাগিয়েছিল। সোনালি আর ঋষি মনে হচ্ছে এইখানেই ছিল। দয়া, গুলি আটকে রয়েছে। ও এদের দুজনকে মারার চেষ্টা তো করেছিল। এই দিকটায় দেখি। বাঁচাও! আরে তোলো এদের। সাবধানে। আপনারা কারা? হ্যাঁ, আমি অশোক। আরে এ পায়েল। ওরা আমাদের মেরেছে। ওদের হাতে বন্দুক ছিল। ওরাই আমাদের এই অবস্থা করেছে। ঋষি আর সোনালি কোথায়? ওরা দুজন পালিয়ে গেছে। ওদের পিছনে গুন্ডারাও গেল। কোন দিকে গেছে কিছু মনে আছে? ওই দিকে। আসুন সামলে। দয়া, দয়া, এ তো সেই বাসের গুন্ডাটা। মারা গেছে। এ কি সেই লোকটা? হ্যাঁ স্যার, ওই গুন্ডাদের মধ্যে ও ছিল। অদ্ভুত ব্যাপার। এখানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। দুটো লোক সোনালি আর ঋষির পেছনে পড়েছিল, আর এক এক করে দুজনেই মারা গেছে। একটা কথা বুঝতে পারছি না, এই লোকটা কি করে জানতে পারলো যে সোনালি আর ঋষি এই গ্রামেই লুকিয়ে রয়েছে, এই কুঁড়ে ঘরটায়? তোমরা কাউকে বলেছিলে? হ্যাঁ না স্যার, এই কথাটা শুধু আমরা দুজনেই জানতাম। এই জায়গাটার ব্যাপারে আমরা দুজন ছাড়া আর কেউ জানতো না। কি ব্যাপার, তুমি কাউকে বলেছিলে? হ্যাঁ, আমি ওকে এখানে এনেছিলাম স্যার। ও ভাই, নমস্কার। নমস্কার। এই দুজনকে কোথাও দেখেছো গ্রামে? না। একটু মনে করে দেখো না, যদি এদিক ওদিক কোথাও দেখে থাকো গ্রামে। না 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 ভাই। দেখো, জানো যদি বলে দাও, 20,000 টাকা দেবো। জানা আছে না? জানি।
দেখুন দাদা, এখানে কিন্তু ওরা 3 জন আছে, কিন্তু ওরা যেন এই ব্যাপারটা না জানতে পারে। ক্ষেতের পাশে যে ঝুপড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওখানেই আছে। ওর সাথে তখন দেখা হয়েছিল আমার, যখন আমি গ্রামের বাইরে খাবার আনতে গেছিলাম স্যার, আর 2 জনের বদলে 20,000 টাকার লোভ দেখিয়েছিল স্যার। স্যার স্যার ক্ষমা করে দিন স্যার। এই গুন্ডাটার ফোন নাম্বার দাও, বুঝেছো? পঙ্কজ, ফোন নাম্বারের সমস্ত ডিটেল বের করো। দেখতে হবে ফোনেও কার কার সঙ্গে কথা বলেছিল, আর এই সব কিছুর পিছনে কে আছে। চলো ঋষি, সোনালি। ঋষি, ঋষি, আমি আর দৌড়াতে পারছি না, আমি আর পারছি না। সোনালি, আমাদের দৌড়াতে হবে, নয়তো এরা আমাদের মেরে ফেলবে। ঋষি, ওরা আমাদের মারতে আসেনি, ওরা তোকে মারতে এসেছে। এদের আমার বাবা পাঠিয়েছে তোকে মারার জন্য। তাই তুই এখান থেকে যা, পালা তুই। না সোনালি, আমরা একসাথে থাকবার দিব্যি খেয়েছি, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি একটা কাজ করি, আমার বাবা আর কাকা দুজনকেই কল করি, বন্ধুদেরও কল করি। কি? এই চল 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 চল, ঋষিকে কেউ মারতে আসছে। এই চল চল, তাড়াতাড়ি গাড়ি বার কর। চল 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 চল, এই তাড়াতাড়ি চল চল চল। ভাই ভাই, তুই ঠিক আছিস তো? দীপক, আমরা এখানে এসে তো গেছি, এবার করবোটা কি? আরে ভাই, সেটা তো আমিও জানি না। মার মার, এই তো মার মার, ছাড়বি না। ঋষি, মার, মার ওকে। ঋষি, মার মার, ধর, মার ওকে। এই, তোমরা ঠিক আছো? বাচ্চাদের উপর হাত তুলিস? হ্যাঁ বাবা, তুই কেমন আছিস? ভয় পাওয়ার আর কোনো প্রয়োজন নেই, তোমরা এখন সেফ। আর একটা ভালো খবর হলো, আমরা খুনিরও খোঁজ পেয়ে গেছি। জানতে চাও যে খুনি কে? পাওয়ার আর কোনো প্রয়োজন নেই, তোমরা এখন সেফ। আর একটা ভালো খবর হলো, আমরা খুনিরও খোঁজ পেয়ে গেছি। জানতে চাও যে খুনি কে?
আরে কাকাবাবু আপনি, তাহলে এটা আপনার প্ল্যান ছিল? কি করব, ওই যে রাতে যে গুন্ডাটা জমিতে খুন হয়েছিল, ওই গুন্ডার মোবাইল থেকে আমরা আপনার ব্যাপারে জেনে ফেলেছি। তুমি তুমি এসব করিয়েছিলে? আরে দাঁড়িয়ে যাও কাকা, না হলে গুলি লেগে যাবে। কাকাবাবু, হ্যাঁ হ্যাঁ, এসব আমারই প্ল্যান ছিল। আমি ঋষিকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কারণ তারপর ভাইয়ের সব প্রপার্টি আর বিজনেস আমার নামে হয়ে যেত। যখনই আমি জানতে পারলাম ঋষি আর সোনালি বাড়ি থেকে পালিয়ে গেছে, তখনই আমি এই প্ল্যান বানিয়েছিলাম। খুব ভালো প্ল্যান করেছিলে। যদি তুমি ঋষিকে খুন করিয়ে দিতে, তাহলে সবাই এটাই ভাবতো যে সোনালির বাবাই এই খুনটা করিয়েছে। আর যাতে নিজে ধরা না পড়ে যাও, সেই জন্য প্রমাণও লোপাট করো। দুজন গুন্ডাকে মেরে ফেলো তুমি। হ্যাঁ, ওই দ্বিতীয় গুন্ডাটাকে আমি মেরেছিলাম, না হলে আমি ধরা পড়ে যেতাম। বাসের মধ্যে ওই গুন্ডাটাকে কেন মেরেছিলে? ওই গুন্ডাটাকে আমি কেন মারবো? আরে ওকে তো আমিই পাঠিয়েছিলাম ঋষিকে মারার জন্য। আমি জানি না ওকে কে মেরেছে। এ যদি ওই বাসের গুন্ডাটাকে না মারে, তাহলে ওই গুন্ডাটাকে কে খুন করলো? ভালো হয়েছে, অবশেষে এই শত্রুতার অবসান ঘটেছে। এই শত্রুতার জন্য আমাদের ছেলের প্রাণটাই চলে যেত। আমাদের সন্তানদের হাসি খুশি দেখার জন্যই তো আমাদের বেঁচে থাকা। দেখুন কত খুশি ওরা আজ দুজনে। আচ্ছা সালুকে, আমাদের আর কতক্ষণ দাঁড়াতে হবে? একটু অপেক্ষা করতে হবে না, প্রমাণ একদম হাতের মুঠোয়। কি তাড়াতাড়ি বলো। বস, যে ট্রাঙ্ক দ্বারা ওই লোকটি আঘাত পেয়েছিল, আমি ওই ট্রাঙ্কটাকে ভালো করে চেক করেছি, তাতে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, কিন্তু ওর মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট আমাদের ডাটাবেসের সঙ্গে ম্যাচ করেছে। কার সেটা? সেটা একটা মহিলার ফিঙ্গারপ্রিন্ট, ওই মহিলার যার ফিঙ্গারপ্রিন্ট আমরা গত 1 বছর ধরে বিভিন্ন ক্রাইম সিনে পেয়ে আসছি, ওই মহিলারই। রবি, ওই খুনি মেয়েটার পুরো ডিটেল বের করো তাড়াতাড়ি। প্রমোদ, আমাকে ক্ষমা করিস। আমার আপন জনই আমার পেছনে ছুরিটা মারলো। যে কাজটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল, সেটা আজ আমাদের ছেলেমেয়েরা করলো। বিজয়বাবু, এটা আপনার ভুল নয়, ও আমাদের শত্রুতার সুযোগ নিচ্ছিল। এবার অনেক হয়েছে, ব্যাস অনেক হয়েছে। আজ থেকে বরং এখন থেকে আমাদের শত্রুতার শেষ করলাম। এটা এখানেই শেষ। আজ থেকে শত্রুতা শেষ, বন্ধুত্বের শুরু। ঠিক আছে, আয়। আরে হাত মিলিয়ে নে। জয় ভদ্রকালী। একটা কাজ করো পুরবি, এ মেয়েটার চুল একটু লম্বা করো। একটু স্কিন টোনটা একটু ফর্সা করো। চশমাটা সরিয়ে দাও এর। এ তো সেই বাসের মেয়েটা। যখন আমরা ওখানে ছিলাম তখন এই মেয়েটাও ওখানে ছিল। যদি এই মেয়েটাই খুনি হয়, তাহলে ও সোনালি আর ঋষিকে কেন বাঁচাচ্ছিল? যে লোকটার খুন হয়েছিল বাসে, সে ঋষিকে মারতে এসেছিল, আর এই মেয়েটা ওকে মেরে দিয়েছে। মানেটা খুব পরিষ্কার দয়া, যে বিনয়া ঋষিকে বাঁচানোর চেষ্টা করছিল মৃত্যু থেকে, বাঁচাচ্ছিল ঋষিকে। তাহলে এই মেয়েটা সোনালিকে মারতে আসেনি তো? সোনালির জীবন বিপন্ন অভিজিৎ, সোনালিকে বাঁচাতে হবে। এক্সকিউজ মি। জামাই বাবাজি সব ঠিক আছে তো? থ্যাংক ইউ।
পাঠিয়েছে তোমায়? আমায় এই প্রিয়া বলেছিল সোনালীকে মেরে ফেলতে। আমি ঋষিকে ভালোবাসতাম, আর এই কথাটা ঋষি জানতো না। আমি ওকে এটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু তখনই সোনালি ওর জীবনে চলে এলো, আর যে করেই হোক আমাকে ওকে সরাতেই হতো। তাহলে এই সমস্ত প্ল্যান সোনালীকে মারার জন্যই ছিল? হ্যাঁ, আর আমি ওকে হায়ার করেছিলাম। আমার কাজ ছিল ঋষিকে বাঁচানো আর সোনালীকে মেরে ফেলা, কিন্তু আমি সেটা করতে পারিনি। প্রিয়া, তুমি ঋষিকে কোনোদিনই ভালোবাসোনি। ঋষিকে পাওয়াটাই তোমার জেদ ছিল, আর তোমার এই জেদ এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে তুমি বিনয়াকে বললে সোনালীকে মেরে ফেলার জন্য। বড় ভুল করেছো তুমি। বিনয়া তোমাকে আর প্রিয়া তোমাকেও আইন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে।